আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো আলুর কুলচা। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো আলুর কুলচা কিভাবে তৈরি করতে হয় চলুন তাহলে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আলুর কুলচা তৈরি করার জন্য প্রথমে আমরা একটি মিক্সিং বোলে ময়দা নিয়ে নিব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ চিনি এবং চিনিটাকে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। এবার ইস্টটাকে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমরা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। গরম পানিটা কিন্তু খুব বেশি গরম না, দেখতে পাচ্ছেন আমি হাত ডুবিয়ে দেখিয়ে দিয়েছি একটি আঙ্গুল, যে পানিটা হাত দিয়ে ধরলে যেন সহ্য করা যায় এই পরিমাণ গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এইখানে 1 টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন, তবে আমি আজ তেল ছাড়াই তৈরি করেছি। এখন এর উপর দিয়ে আমি সামান্য একটু তেল এভাবে মেখে দিব যেন উপরটা ড্রাই না হয়ে যায়। তো তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব ডোটা ফুলে ওঠা পর্যন্ত। তো অন্যদিকে আমি ভিতরে পুরটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছি এবং ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ এবং সামান্য কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু ভিতরে পুরটা তৈরি হয়ে গিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা সাইডে রেখে দিব এবং 1 ঘন্টা পর আমি ময়দার ডোটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এবার আমি চাপ দিয়ে ভেতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি এবং 1 মিনিটের মতো আমি বয়ন করে নিব। এবার আমি যে কটা কুলচা বানাবো সে কটা ভাগ করে নিব। তো আমি এখান থেকে 4টা কুলচা বানাবো। 2 কাপ ময়দা দিয়ে আমি 4টি কুলচা বানাচ্ছি। দেখতে পাচ্ছেন 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো 3টি ভাগ আমি ঢেকে রেখে দিয়েছি এবং একটি নিয়েছি। খুব ভালো করে ময়ান করে নিতে হবে। সামান্য পরিমাণে কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি। এবার আমরা হাতের সাহায্যে এভাবে 4-5টা পাতলা করে গোল একটি বাটির মতো তৈরি করে নিব। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, এটা বলে বোঝানো যাবে না। তো যখন রুটিটা এরকম একটু বড় হয়ে যাবে তখন এর মধ্যে আমরা ভিতরে আলুর পুরটা দিয়ে দিব এবং উপর থেকে এভাবে টেনে টেনে এর মুখটা বন্ধ করে দিব। খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেন রুটিটা বেলার সময় আলুর পুরটা বাহিরে বের হয়ে না আসে। তো এবার আমি একটা সাইডে রেখে দিব এবং বাকি সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব। এবার আমরা কুলচাগুলো তৈরি করে নিব। নিচে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এই ময়দাটা কিন্তু উপরে দেওয়া যাবে না, শুধু নিচেই দিতে হবে। আলতো করে রুটিটাকে তৈরি করে নিতে হবে।
এবং এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, এটা কিছুটা মোটাই থাকবে। তো এখন এর মধ্যে আমি উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব সাদা তিল। আপনাদের হাতের কাছে যদি কালো তিল থাকে তাহলে আপনারা এখানে কালো তিলটাও দিতে পারেন, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। তো আমার কাছে সাদাটা ছিল, শুধু আমি সাদা তিলটাই দিয়েছি। এবার হালকা হাতে চাপ দিয়ে নিচ্ছি যেন ধনিয়া পাতা এবং তিলটা রুটির গায়ে লেগে যায়। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। আমি এটা এভাবে লম্বা করে তৈরি করে নিয়েছি। কুলচাগুলো দেখতে কিন্তু এরকম লম্বাটে হয়ে থাকে। এবার অন্যদিকে আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি কুলচাগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে আমার কুলচাটা তৈরি হতে। তো ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তো অবশ্যই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। তো যখন পানিটা শুকিয়ে আসবে তখন ঢাকনাটা খুলে এভাবে কুলচাটাকে উল্টে দিতে হবে এবং এর উপরে সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও করতে পারেন। এতে করে এটা দেখতে যেমন সুন্দর লাগবে এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার লাগবে। এবার উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার কুলচা। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা সকালে বাসায় নাস্তা হিসেবে এটি তৈরি করে খেতে পারেন, অথবা সন্ধ্যায়ও কিন্তু খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। এটি কিন্তু খুবই মজাদার একটি রেসিপি। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু কখনোই বুঝবেন না এটা টেস্টটা যে কত বেশি মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এটি ট্রাই করবেন। আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি আরও একটি কুলচা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এবং পানিটা যখন শুকিয়ে আসবে তখন ঢাকনাটি খুলে আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। একইভাবে আমি সবগুলো কুলচা তৈরি করে নেব। তো এই তো কুলচাটা তৈরি হয়ে গেল এবং বাকি কুলচাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পারলেন কুলচাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যেন ভিডিওটা সবাই দেখতে পারে। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।